আমরা ছাত্র হিসেবেই দেখেছি এরকম একজন গুণী যোগ্য মানুষ, অথচ তার প্রতি যে অপমান করল এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভালো কাজ হচ্ছে না বলেই আজকে নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি কোনো কর্ণপাত করা হয়নি, কোনোভাবেই কর্ণপাত করা হচ্ছে না। এই রোজা জনগণ তো এই রমজান মাসে জিনিসপত্রের দাম সস্তা চায়, অন্য কিছু চায় না। কেউ আপনার মানে আই চিন্তারা করে দিতে হবে, সোনা দাঁড়াই ভরিয়ে দিতে হবে সেটা চায় না। শুধু কোন রকম পেট ভরে 3 বেলা খেতে চায়, না হলেও কমপক্ষে 2 বেলা খেতে চায়। ওই তরকারিটা একটু কেনার মতো জায়গা, ওই সেই সব জায়গায় আমরা কোনো ইন্টারফেয়ার আমরা দেখিনি, সরকার ইন্টারভেনশন দেখিনি, আমরা হস্তক্ষেপ দেখিনি। কেন আজকে কারণ বাজার, কেন আজকে বেগম বাজার, কেন আজকে বাদামতলি, বিভিন্ন জায়গায় হু হু করে আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, যেগুলো রোজার মাসে অত্যন্ত প্রয়োজনীয়। পেঁয়াজ, রসুন, ফুল, ডাল, কাঁচামরিচ, প্রত্যেকটির দাম প্রতিদিনই 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা লাভ দিয়ে দিয়ে বৃদ্ধি পাচ্ছে। কারণ জনহিতকর কাজ, জনহিতকর কাজের প্রতি এই সরকারের অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। আমি সবার কথা বলবো না। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি, তিনিও দেশের একজন গুণী ব্যক্তি, তিনি দেশের জন্য সম্মান করে নিয়ে এসছেন আন্তর্জাতিকভাবে। তিনি তো তার সিদ্ধান্তের উপর, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর থেকে থাকতে হবে। তাকে দেখতে হবে যে তাদের আশেপাশে শেখ হাসিনার দোষর, শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতিকে যারা টিকিয়ে রেখেছিল, তা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। প্রাইমারি স্কুল, হাই স্কুল যারা আজকে সরকারের বেনিফিট বঞ্চিত, তাদেরকে তো এইভাবেই রাখবে। আমলাতন্ত্র তো পাই, জনগণের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষ অথবা সরকারের দূরত্ব তৈরি করা, এইটাই যুগ যুগ ধরে আপনারা করে এসছে। হয়তো ডক্টর ইউনূস সাহেবকে বলছেন এই যারা শিক্ষকরা এখানে বসে আছে এদের দিকে গুরুত্ব দিতে হবে না, এরা হচ্ছে ব্যাং ছাগলের মতো, এদের দিকে আপনি দৃষ্টি দেওয়ার কথা। এই আমরাই বোঝাই ওই উপদেষ্টাদের মধ্যে অধিকাংশই তারা তো কখনো জনগণের সাথে রাজনীতি করে। হ্যাঁ, কেউ শিক্ষক ছিলেন, কেউ আমলা ছিলেন, কেউ আপনার সুশীল সমাজের লোক, কিন্তু জনগণের সাথে মিশলে করে এবং সেইখান থেকে বের হয়ে আসলে তখন বোঝা যেত আপনাদের মমত্ব কতটুকু। তখন স্বয়ংক্রিয়ভাবেই আপনাদের মমত্ব থাকতো এই শিক্ষকদের। আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের বিষয়, যেখানে শরীফ ভাই আছে, আমরা আবারও এই ফোরাম থেকে আজকে যারা অবস্থান করছেন তাদের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, তাদের দাবি মেনে নেওয়া হোক, অবশ্যই মেনে নেওয়া হোক। এই রমজান মাসে এই রোজা রাখা মানুষ আল্লাহর কাছে তাদের যে মোনাজাত করছে, অন্তত তাদের সন্তানরা যাতে দুমুঠো খেতে পারে, এই জন্য যে দাবি করছে, এই দাবি মেনে নেওয়ার আমি আহ্বান জানাচ্ছি এবং ডক্টর মামিনুল ইসলামকে তার মর্যাদা, তার সম্মান ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।